তাহলে স্যার 8 নম্বর ম্যাথ যেটা বলছে কি বলছে 8 নম্বর ম্যাথে যেটা বলছে আমাদের যে পি ও কিউ এর মধ্যকার বল নির্ণয় করো। স্যার পি আর কিউ এদের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলছে। তাহলে গ মধ্যবর্তী বল নির্ণয়ের যে সূত্র F is equal to C into Q1 Q2 divided by D square। তাহলে F সমান C, C এর মান 9 into 10 to the power 9, Q1 হইতেছে প্রথম বস্তুর চার্জ। তো স্যার প্রথম বস্তু হইছে P, P এর চার্জ কত 100 কুলম্ব, গুণ Q2 দ্বিতীয় বস্তুর চার্জ, দ্বিতীয় বস্তু Q, Q এর চার্জ কত 25 কুলম্ব, এই যে 25। আর D চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব। স্যার এই যে মধ্যবর্তী দূরত্বটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এটুক বলছে 70 সেন্টিমিটার। স্যার কত সেন্টিমিটার? 70 সেন্টিমিটার। যে এটুক 70 সেন্টিমিটার। আমরা দূরত্ব বলছিলাম কেন্দ্র থেকে কেন্দ্র, কেন্দ্র থেকে কেন্দ্র। তাহলে স্যার এই যে এটুক কত 5 সেন্টিমিটার, এটুক কত 5 সেন্টিমিটার। তাহলে 5 5 10 আর এটুক হইছে 70। তাহলে 70 আর 10 কত স্যার? 80। 70 আর 10 কত? 80। তাহলে 80 তো সেন্টিমিটার, মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ, তার উপরে স্কয়ার। তাহলে স্যার এইখান থেকে এফ এর একটা মান আসে। এখান থেকে এফ এর একটা মান আসে 9 into 10 to the power 9 into 100 into 25 ভাগ হইতেছে 80 ভাগ 100, তার উপরে স্কয়ার। স্যার এটা আসে 3.51 into 10 to the power 13 নিউটন। অ্যান্সার এই গেল গ। তারপর আমরা করবো ঘ। ঘতে কি বলছে যে উদ্দীপকের বস্তুদের সংযোগ রেখার উপর 7 কুলম্ব আধান বিশিষ্ট। স্যার এই যে এই জায়গাটা নোটিস করো, 7 কুলম্ব আধান বিশিষ্ট। তার মানে কত কুলম্ব চার্জ? 7 কুলম্ব চার্জ বিশিষ্ট একটা আহিত বস্তু স্থাপন করলে, উদ্দীপকের বস্তুদের সংযোগ রেখার উপর 7 কুলম্ব আধান বিশিষ্ট একটি আহিত বস্তু স্থাপন করলে এটি কোনো বল অনুভব, এই যে এটি কোনো বল অনুভব করবে না, মানে লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। তো 7 কুলম্বটা কোথায় স্থাপন করব? কোথায় স্থাপন করব? আগে 7 কুলম্বটা দেই। ধরলাম আমরা এই জায়গাটা হইতেছে প্লাসের 7 কুলম্ব একটা চার্জ রাখলাম, এই জায়গাটা হইতেছে 7 কুলম্ব একটা চার্জ রাখলাম, এই যে এই জায়গাটা। তাহলে আমি বলতে পারি এইখানে যদি আমি একটা 7 কুলম্ব চার্জ রাখি, তাহলে এই যে 100 কুলম্ব চার্জ, এই 7 কুলম্ব চার্জরে ডান দিকে ধাক্কা দিবে, আর এই 25 কুলম্ব চার্জ এই 7 কুলম্ব চার্জকে বাম দিকে ধাক্কা দেবে, প্লাস প্লাসের বিকর্ষণ করে। তাহলে এটা এমন সেই জায়গা, এই জায়গাটার উপরে এই চার্জের উপরে 7 কুলম্ব চার্জের উপরে 100 কুলম্ব ধাক্কা দিতেছে ডান দিকে, 25 কুলম্ব ধাক্কা দিতেছে বাম দিকে। তাহলে 7 কুলম্ব চার্জের উপরে স্যার দুইটা বল বিপরীত দিকে, দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করে কোথাও না কোথাও লব্ধি বল শূন্য হয়, কোথাও না কোথাও লব্ধি বল শূন্য হয়, কোথাও না কোথাও স্যার লব্ধি বল কত হয়? শূন্য হয়। তাহলে এই সেই জায়গা যেখানে লব্ধি বলটা আমরা ধরে নিচ্ছি শূন্য। তাহলে এটা প্রথম চার্জের থেকে কতটুকু দূরে এটা আমরা একটু ধরে নিই। প্রথম চার্জের থেকে কতটুকু দূরে জানি না, তাহলে এক্স মিটার। কত মিটার? এক্স মিটার। এক্স মিটার দূরে অবস্থিত প্রথম চার্জ, মানে একদম কেন্দ্র থেকে ধরো এক্স মিটার। আর স্যার এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত 70 75 আর 5 80 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই 7 কুলম্ব চার্জ পর্যন্ত ধরছি এক্স মিটার, তাহলে বাকিটুকু কত? 80 সেন্টিমিটার, মানে কি 0.8 মাইনাস এক্স মিটার। আমি একটু আবার বলি কথাটা, 7 কুলম্ব চার্জটাকে যেখানে রাখছি আমি জানি না প্রথম চার্জ থেকে কত দূরে, ধরে নিছি এক্স মিটার। আর এখান থেকে 5 70 75 আর 5 80, তো
80 সেন্টিমিটারের মধ্যে এতটুকু হইতেছে এক্স মিটার, তাহলে বাকিটুকু কত? বাকিটুকু হইতেছে 80 সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ দিলে 0.8 মিটার, তাহলে পুরোটা 0.8 মিটার, এতটুকু হইতেছে এক্স মিটার, তাহলে বাকিটুকু হইতেছে 0.8 মাইনাস এক্স মিটার। তাহলে স্যার এফ এর সূত্র না ই এর সূত্র? দুইটা চার্জের মধ্যে একটা যদি হয় 1 কুলম্ব, তাহলে এটা ই এর সূত্র, যদি 1 কুলম্ব না হয় তাহলে এফ এর সূত্র। স্যার এইখানে দেখো, এই যে এটা 7 কুলম্ব চার্জ, এটা কিন্তু 1 কুলম্ব চার্জ না, এটা 100 কুলম্ব, এটা 25 কুলম্ব, তাহলে এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বল এইখানে হইতেছে এফ এর সূত্র, এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বল এটাও এফ এর সূত্র। ঠিক আছে, এটা এফ এর সূত্র। তাহলে আমরা কি দিব? আমরা কি দিব দেখো, এই যে আমরা যে চার্জটা রাখছি, এই চার্জের উপরে পি চার্জের জন্য একটা কি বল কাজ করবে? বিকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? পি ও 7 কুলম্ব চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বল, বিকর্ষণ বল কি স্যার? এফ এফ পি, হ্যাঁ এফ পি দিই, এটা পি দিই, এটা কি দেব না, তাহলে এফ পি। আর এই যে এই বিন্দুটার একটা নাম দিই আমরা, তাহলে সবচেয়ে ভালো হবে এ দিই। ঠিক আছে, এ দিই, তাহলে আমরা এই এফ পি এ ও পি এর মধ্যবর্তী বিকর্ষণ বল সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D1 স্কয়ার, তাহলে এফ পি এ বা এপি একই কথা, সি ইন্টু Q1 প্রথম বস্তুর চার্জ, পি এর চার্জ কত? 100, এই যে স্যার 100, গুড Q2 দ্বিতীয় বস্তুর চার্জ 7 কুলম্ব, স্যার কত কত? পি আর এ এর মধ্যে, তো পি এর চার্জ 100, এর চার্জ 7, তাহলে স্যার 7 ডিভাইডেড বাই D1, স্যার D1 কত ধরছি? x, তাহলে এটা হচ্ছে x স্কয়ার, এটা দিলাম ধরো 1। তারপরে স্যার কি? এফ এ কিউ সমান সমান সি ইন্টু, হ্যাঁ আবার দেই Q1 Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার, তাহলে এফ এ কিউ সমান সমান সি ইন্টু Q1, এই দুটার মধ্যে এ কিউ, তাহলে এর চার্জ কত? 7 ইন্টু কিউ এর চার্জ কত স্যার? 25 ডিভাইডেড বাই D2 কত স্যার? এই দূরত্বটা কত? 0.8 মাইনাস এক্স, তার উপরে স্কোয়ার। শর্ত মতে কি খেয়াল করো, এফ পি এ কথাটা মানে এ ও পি এর মধ্যবর্তী বিকর্ষণ বল এফ এ কিউ এ ও কিউ এর মধ্যবর্তী বিকর্ষণ বলের সমান হবে। অর্থাৎ কথাটা হইতেছে স্যার, এই যে দেখো এই জায়গাটায় আইসা এপি এর মধ্যবর্তী একটা বিকর্ষণ বল যেটা এই দিকে, আর কিউ আর এর মধ্যবর্তী একটা বিকর্ষণ বল যেটা এই দিকে, এই দুটা বল পরস্পর সমান। এ আর পি এর মধ্যবর্তী যে বিকর্ষণ বল আর এ আর কিউ এই দুটার মধ্যবর্তী যে বিকর্ষণ বল, এই যে বিকর্ষণ বলটা বের করছে এইটা আর এইটা, এই দুইটা বিকর্ষণ সমান, ডিরেকশন বিপরীত দিকে। কারণ এই প্লাস রে এই দিকে ধাক্কা দেয়, এই প্লাস এই দিকে ধাক্কা দেয়। তাহলে একটা ধাক্কা 7 কুলম্বের উপরে দুইটা বল, একটা ধাক্কা এইদিকে, একটা ধাক্কা এইদিকে। এই যে মার্ক কলম দুইটা, এইদিকে বল দিলে এইদিকে যায়, এদিকে বল দিলে এইদিকে যায়। দুটা বল যখন সমান হবে বিপরীত দিক হইলে লব্ধি বল শূন্য, এটি কোনো বল অনুভব করবে না। কথা হইতেছে এইটার উপরে বল কিন্তু দুইটা কাজ করতেছে, কিন্তু লব্ধি বল শূন্য, যার কারণে এই মার্কারটা কিন্তু স্থির আছে। ঠিক আছে, তাহলে আমরা এফ এপি এপিএ বা এপি এর জায়গায় কি লিখতে পারি? সি ইন্টু 100 ইন্টু 7 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এই পাশেরটা কি লিখতে পারি? এই পাশেরটা লিখতে পারি সি ইন্টু 7 ইন্টু 25 ডিভাইডেড বাই 0.8 মাইনাস এক্স স্কোয়ার। সি কাটা 7 কাটা, তাহলে এটা থাকে 0.8 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, পুরোটার উপর স্কোয়ার, আর এই পাশে উপরে থাকে 7 আর 100 আসলে হয় নিচে। তাহলে স্যার যেটা দাঁড়ায় 0.8 মাইনাস এক্স বাই এক্স, 7/100
7/100 তার উপর একটা রুট হয় 0.26 0.8 মাইনাস x সমান 0.26x, তাহলে 0.8 সমান x প্লাস 0.26x, তাহলে x কমন নিলে 1 প্লাস 0.26 সমান সমান 0.8, তাহলে x সমান সমান 0.8 ডিভাইডেড বাই 1.26, 0.8 ভাগ 1.26, এটা আসে স্যার 0.634 মিটার। তাহলে স্যার আমরা বলতে পারি এই যে এই পি চার্জটা থেকে কতটুকু দূরে স্যার, এই যে এতটুকু দূরে 0.634 মিটার দূরে 7 কুলম্ব চার্জ রাখলে এই 7 কুলম্ব চার্জের উপরে কোনো বলের প্রভাব নাই। 7 কুলম্ব চার্জের উপরে এটি কোনো বল অনুভব করবে না, এটি কোনো বল অনুভব করবে না। আমরা গতে কি করছি স্যার, এখানে বলছে 7 কুলম্ব আধান বিশিষ্ট একটা আহিত বস্তু স্থাপন করলে কোথায় স্থাপন করব তো বলে নাই, এই কারণে 7 কুলম্ব আধান বিশিষ্ট যে বস্তুটা ধরে নিচ্ছি পি থেকে x মিটার দূরে রাখছি, পি থেকে x মিটার দূরে রাখছি। তাহলে এইখান থেকে পর্যন্ত 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার মানে 0.8 মিটার, তাহলে এতটুকু x মিটার হইলে এই পাশের দূরত্বটা 0.8 মিটার। তাহলে এখন পি এ বস্তুরে একটা ধাক্কা বল দিতেছে, বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বলের সূত্র কি, F = C × Q1 Q2/d²। একটা চার্জ হইতেছে কত স্যার, একটা চার্জ হইতেছে আমার কত, একটা চার্জ হইতেছে আমার কত 100, আর একটা 7, এই যে 100 গুণ 7, এই যে 100 গুণ 7 ডিভাইডেড বাই দূরত্ব কি x²। আবার FAQ মানে কি 25 এর সাথে 7 গুণ, এই যে দুইটা চার্জ গুণফল ডিভাইডেড বাই দূরত্ব কত 0.8 মাইনাস x²। এখন এই বল আর এই বল পরস্পর কি হয়ে গেছে স্যার, সমান হয়ে গেছে। যখনই সমান হয়েছে, বলের মান সমান হয়েছে, দিক বিপরীত, লব্ধি বল শূন্য, মানে এটি কোনো বল অনুভব করবে না। দেন FAP, এই যে পি এর জায়গায় একটু, FAQ এর জায়গায় একটু, যখন আমি বসাই দিলাম ক্যালকুলেশন করে আমি x এর মান বের করলাম,